জোয়ার ভাটার এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি। জোয়ার ভাটা নেক্সট এপিসোডে দেখতে পাবেন বিয়ের দিন নিশা আর ভানু ধরা পড়ে যাবে পুলিশের কাছে এবং সেই সাথে সাথে ঋষির বিয়ে হয়ে যাবে। তো কিভাবে এই ঘটনাগুলো ঘটবে দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। নিশা এমন লোভী প্রকৃতির মেয়ে, একদিকে বিয়েতে আসা সবাই টাকা পয়সা গয়নাগাটি ডাকাতি করবে, অন্যদিকে ঋষির বড় বোনের অর্থাৎ ইশিকার 12 কোটি টাকার স্বর্ণের গহনা চুরি করবে, অর্থাৎ ডাকাতি করবে। আপনারা তো জানেন অতি লোভে তাঁতি নষ্ট, তো এদিকে সেটাই হবে। তো নিশা আর ভানু বিয়ের দিন গয়না চুরি করতে গিয়ে ধরা পড়বে পুলিশের কাছে। নিশা আর ভানু চুপি চুপি বিয়ের দিন বেরোতে গেলে ইশিকা দেখে ফেলে আর তখন জিজ্ঞাসা করে, কিরে বিভা, তুমি বিয়ের দিন কোথায় যাচ্ছ? তুমি তো এখানে সর্বেসর্বা, তুমি কোথায় চলে যাচ্ছ বিয়ের দিন? তখন বিভা অর্থাৎ নিশা বলে, কিছু কাজ পড়ে গেছে, তাই জন্য আমি ঠাকুরমশাইকে নিয়ে চলে যাচ্ছি। আমি বিয়ে শুরু হওয়ার আগেই চলে আসব, টেনশন করবেন না। এভাবে বলে বের হয়ে যায়। তখন ইশিকা তার হাজবেন্ড শঙ্ককে বলে, আমার না এখানে কোথাও গোলমেলে লাগছে। বিয়ের দিন এই বিভা কোথায় চলে যাচ্ছে, তাও আবার ঠাকুরমশাইকে নিয়ে? চলো আমরা ওদেরকে ফলো করি। তখন গাড়ি করে ফলো করতে থাকি। ফলো করতে গিয়ে ইশিকা দেখতে পাই যেই রোড দিয়ে ওদের স্বর্ণের গাড়িগুলো নিয়ে যাওয়া হবে সেই রুটের দিকে এগোচ্ছে নিশা আর ভানুর গাড়ি। তখন সে শঙ্ককে বলি, শঙ্ক দেখো ওদের গাড়িটা কোন রোড দিয়ে যাচ্ছে, আমাদের গয়নাগুলো যে রুট দিয়ে যাবে সেই রুট দিয়ে। তখন শঙ্খ বলছে, আরে ও তো বলেই ছিল ওর কিছু একটা কাজ পড়েছে তাই যাচ্ছে। তখন ইশিকা বলে, আচ্ছা চুপ করো, দেখি ওরা কোথায় যায়। তখন নিশাদের গাড়ি থামে একটা পাবলিক ওয়াশরুমের দিকে। তখন ওরা দুজন লুকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পর দেখতে পাই নিশা আর ভানু একেবারে ডাকাতের মতো করিয়ে চোখ মুখ বেঁধে বেরিয়েছে পাবলিক ওয়াশরুম থেকে। তখন ইশিকা আর শঙ্খ অবাক হয়ে যায় আর বলতে থাকে, দেখেছো ওরা কেমন ভুল বালতি ফেলেছে, আমাদের সন্দেহ ঠিক ছিল ওদের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। তখন ওরা আবারও পিছু করতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পাই নিশা আর বানু সত্যি সত্যি ওদের গয়নার গাড়িতে লুট করতে যায়। আর তখন ইশিকা বলে, দেখেছো শঙ্খ, আমি বলেছিলাম ওদের মধ্যে কোনো একটা বড় সড়ো গন্ডগোল রয়েছে। তখন ইশিকা আর শঙ্খ দেরি না করে পুলিশে ফোন করে। আর নিশা যখনই ডাকাতি করতে যাবে তখনই পুলিশ এসে ওদেরকে অ্যারেস্ট করে ফেলে। তখন নিশা আর ভানু ভয় পেয়ে যায় আর বলে, আমরা তো অ্যারেস্টেড হয়ে গেলাম, এবার তো ওই পেয়াদব ঋষির সাথে আমার বোনের বিয়ে হয়ে যাবে। আর তখন ইশিকা আর শঙ্করও মনে একই প্রশ্ন যে ওরা যেহেতু ফ্রড, তার মানে ওদের বোন যদিও একজন ফ্রডের সাথে ঋষির বিয়ে কিছুতেই হতে দেবে না। তখন দুজনে মিলে ফোন করতে থাকে পরিবারের সবার কাছে, কিন্তু সবাই তো বিয়েতে ব্যস্ত, কেউই ফোন ওঠাচ্ছে না। তখন ইশিকা ভয় পেয়ে যায় আর বলে, শঙ্ক, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বাড়িতে পৌঁছতে হবে আর এই বিয়েটা যে করে হোক আটকাতে হবে। তখন ওরা তাড়াতাড়ি গাড়িতে চলে যায়। আর ওরা পৌঁছতে ততক্ষণে ঋষি জ্যোতির মাথায় সিঁদুর তুলে দেয়। তো এইদিকে ওদের বিয়ে হয়ে গেল, ওদিকে নেশারা ধরাও পড়ে গেল। বন্ধুরা, এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে দিবেন। বাই বাই।